Hi friends, welcome to my YouTube channel English Tutorial with NG Sir. আজকে আমি 2026 সালের মাধ্যমিক ইংলিশ কোশ্চেন যেটা এসেছিল সেটা এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা সিন, আনসিন এবং গ্রামার পোর্শন কি কোশ্চেন দেওয়া হয়েছিল এবং তাদের সঠিক আনসার কি হবে এই নিয়ে আমি ভিডিওতে আলোচনা করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও এবং কে কি আনসার করে এসেছো সেটা তোমরা এখান থেকে মিলিয়ে দেখতে পারবে। তাহলে তোমরা আন্দাজ করতে পারবে যে আমরা কতটুকু পরিমাণ নাম্বার পেতে পারি। চলো ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছ, তোমরা দেখেছো যে প্রথমে যে সিনটা দেওয়া হয়েছিল প্যাসেজটা, সেই প্যাসেজটা ছিল দ্য রান অ্যাওয়ে কাইট থেকে। এবং এখানে ফার্স্ট যে এমসিকিউ কোশ্চেনটা দেওয়া আছে, বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ অ্যান আইল্যান্ড, এটা অপশন নাম্বার 3 হবে। কোশ্চেন নাম্বার 2 দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে দ্য এজ অফ ক্লড ইজ 12 ইয়ার্স, এটা 2 নম্বর অপশনটা হবে। সি এর কোশ্চেন দেওয়া আছে, এস্তার ইজ দ্য, এটা অপশন হবে 4, সিস্টার অফ দ্য ন্যারেটার্স ফাদার। ডিএটা দেখো, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার ইউজ টু কোয়াল, এটা অপশন নাম্বার 1 উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন। ইয়েটা ফাদার লুকড স্যাড হোয়েন, এটা অপশন হবে 4, হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস। এরপর বিয়ের কোশ্চেনগুলো দেখো, complete the following sentences with information from the text. First question, the father of the 2 children worked as, তারপর লিখতে হবে তোমাদের দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। যারা এটা লিখেছো ফুল মার্কস পাবে। কোশ্চেন নাম্বার 2, the family used to move over to the mainland because, এটা বাকি অংশটা লিখতে হবে দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার ইন উইন্টার। 3 নাম্বার যে কোশ্চেনটা সেটা দেখো, পিপল অফ দ্য মেনল্যান্ড পিটিড দ্য ন্যারেটার্স ফ্যামিলি হোয়েন, বাকিটা লিখতে হবে দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন টু বিগ হাফ মুন আইল্যান্ড। এরপর ট্রু ফলস। ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভ বিকজ অফ দ্য কাইট, হ্যাঁ এই তথ্যটাই দেওয়া আছে টেক্সটে, সুতরাং এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেবে, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। কোশ্চেন নাম্বার 2 দেওয়া আছে, নো ফ্যামিলি লিভিং অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেটিভস, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে, এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, এইটা লিখলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট কমপ্লিট। এরপর কোশ্চেন নাম্বার 2, পোয়েট্রি সেকশন। পোয়েট্রি সেকশন দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া আছে দ্য স্নেল থেকে। তাহলে এটার অ্যান্সার আমরা কি দেখব? কোশ্চেন নাম্বার এ, দ্য স্নেল স্টিক্স টু দ্য ওয়াল অ্যাজ ইফ, তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের পোয়েট্রিতে দেওয়া আছে হি গ্রিউ দেয়ার, লেখা আছে এখানে অ্যাজ ইফ এর পর হি গ্রিউ দেয়ার। তাহলে এটা আমার দেওয়া আছে কোশ্চেন নাম্বার এ অপশন নাম্বার 1, হি গ্রিউ দেয়ার। এরপর বি এর কোশ্চেনটা দেখো, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল সিংস উইথ, এটা হবে অপশন নাম্বার 3, ডিসপ্লেজের। সি, দ্য ফ্রেজ ডেঞ্জার ইমিনেন্ট ইন দ্য সেকেন্ড স্টেঞ্জার রেফার্স টু ডেঞ্জার্স, এটা অপশন হবে লাইকলি টু হ্যাপেন সুন, অপশন নাম্বার 2। Whenever the snail lives
ইট লিভস, এটার জন্য অপশন আসবে 4, উইথ নান। বিয়ের কোয়েশ্চেনগুলো দেখো কি লিখতে হবে, কি লিখেছো তোমরা সেটা দেখে নেবে। হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট মিটস অ্যানাদার স্নেল, এটা অ্যান্সার লিখতে হবে হোয়েন দ্য স্নেল মিটস অ্যানাদার স্নেল হি ডাজ নট টেক লং টাইম টু ফিড হিম, হি ফিডস হিম দ্য ফাস্টার। এটা যদি লিখতে পারো তাহলে 2 মার্কস পেয়ে যাবে, যদি লিখেছো তাহলে 2 মার্কস পাবে। নাম্বার 2, with whose life is the life of the snail compared and what similarity can be found in their lives, এটা অ্যান্সার হচ্ছে যে কার জীবনের সঙ্গে স্নেলের জীবনটাকে কম্পেয়ার করা হয়েছে এবং কি সাদৃশ্য ওদের দুজনের জীবনের মধ্যে দেখা যাচ্ছে। এখানে অ্যান্সার বলতে হবে দ্য লাইফ অফ দ্য স্নেল ইজ কম্পেয়ার্ড উইথ দ্য লাইফ অফ এ হারমিট, এটা ফার্স্ট পার্ট কম্পেয়ার্ড পর্যন্ত অ্যান্সার হলো। এরপর সেকেন্ড পার্ট কি সিমিলারিটি দেখা যাচ্ছে, লাইক এ হারমিট দ্য স্নেল ফিডস এ গেস্ট, গেস্ট মানে হচ্ছে তাদের স্বজাতির কোনো অন্য সদস্য যদি তার সামনে চলে আসে বা তার সঙ্গে দেখা হয় তাহলে সে কি করে, দ্য স্নেল ফিডস এ গেস্ট দ্য ফার্স্টার, কি দিয়ে, উইথ হোয়াট এভার হি হ্যাজ ইন হিজ কালেকশন, তার কালেকশনের মধ্যে যা থাকে সেটা দিয়ে সে তাকে ফিড করার চেষ্টা করে, মানে খাওয়ানোর চেষ্টা করে। এরপর আমরা যাচ্ছি কম্প্রিহেনশন আনসিন পোর্শন, এই পেজটা আনসিনটা দেওয়া আছে, কোশ্চেনগুলো দেখো কে কি অ্যান্সার করে এসছো মিলিয়ে নেবে। প্রথমে দেওয়া আছে এমসিকিউ, কিংফিশার ডে ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড ইন বেঙ্গল অন দ্য, এটা অ্যান্সার হবে 3rd সানডে অফ জুলাই, অপশন 2। বিয়েরটা দেখো, বেঙ্গল বার্ডার্স উইল আন্ডারটেক এ সার্ভে টু নো দ্য, এটা অ্যান্সার হবে অপশন নাম্বার 3, স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার্স অল ওভার বেঙ্গল। Set the number of associations involved in organizing Bengal Birders Meet 2025 is, কত সংখ্যাটা ছিল 3, এটা হবে অপশন নাম্বার 1। ডেটটা দেখো, বেঙ্গল বার্ডার্স মিট স্টার্টেড অন এ, শুরু হয়েছিল কোন ডেটে, অন এ স্যাটারডে, এটা হবে অপশন নাম্বার 4। ইয়েরটা দেখো, অর্ধেন্দু দাস ইজ এ বিডব্লিউএস মেম্বার অ্যান্ড অ্যান, সাইড বাই সাইড তিনি কি ছিলেন না, তিনি ছিলেন ইকোলজিস্ট, এটা হবে অপশন 3। এফেরটা দেখো, দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন বেঙ্গল বার্ডার্স মিট 2025 ওয়াজ, এটা কত হবে, মোর দেন 350, ওভার 350 দেওয়া আছে। এরপর ট্রু ফলস, ট্রু ফলস ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে দেখে নাও কি করেছো দেখবে। দ্য বার্ড ওয়াচার্স সোসাইটি অফ বেঙ্গল হোপস দ্যাট অবজারভিং কিংফিশার ডে উইল বিকাম এ ন্যাশনাল মুভমেন্ট ইন ফিউচার, হ্যাঁ এটা ট্রু, এই টাইপেরই সেন্টেন্সটা দেওয়া আছে। সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে, কারা কি লিখেছো দেখে নেবে। অ্যাজ অ্যাওয়ারনেস গ্রোজ we envision Kingfisher Day evolving into a national movement, এটা হবে সঠিক এসএস বা সাপোর্টিং স্টেটমেন্ট। 2 নম্বর, Kingfishers are critical indicators of only urban ecosystem health, এটা ফলস হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, Kingfishers are critical indicators of fresh water ecosystem health. 3 number, Jiju Jasper is an eminent conservationist and ornithologist, এটা false, এটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে ডিএফও মালদা জিজু জাসপার। এরপর এসএকিউ, 3-4টে এসএকিউ দেওয়া আছে দেখো।
হুইচ কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল? এটার জন্য তোমার আনসার লিখতে হবে হোয়াইট থ্রোটেড কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল। ফার্স্ট পার্ট কমপ্লিট। সেকেন্ড পার্ট, হাউ মেনি আদার স্পেসিস অফ কিংফিশার্স ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল? এটার আনসার হবে দেয়ার আর আদার 11 স্পেসিস অফ কিংফিশার্স ফাউন্ড ইন বেঙ্গল। 3 নাম্বার, হোয়াট উইল বি দ্য ফোকাস অফ কিংফিশার সেন্সাস উইক? ফোকাসটা কি হবে? অ্যান্সার লিখতে হতো দ্য ফোকাস অফ কিংফিশার সেন্সাস উইক উইল বি ডকুমেন্টিং দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডাইভার্সিটি অফ কিংফিশার্স। তাহলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যেত। 3 নাম্বার কোশ্চেন দেওয়া আছে হুইচ ইকোলজিক্যাল অনার ডাজ বেঙ্গল হ্যাভ? এটার জন্য আনসার লিখতে হতো বেঙ্গল হোল্ডস দ্য ইউনিক ডিস্টিংশন অফ হ্যাভিং রেকর্ডেড অল 12 স্পেসিস অফ কিংফিশার্স। একটু হাইফেন দিয়ে ইট ইজ অ্যান ইকোলজিক্যাল অনার। এটা হলো ফার্স্ট পার্টের অ্যান্সার। সেকেন্ড পার্ট, হোয়াট ইজ এসেন্সিয়াল টু সিকিউর দ্য ফিউচার অফ কিংফিশার্স? এটার জন্য লিখতে হতো টার্গেটেড কনজারভেশন এফর্টস আর এসেন্সিয়াল টু সিকিউর দ্য ফিউচার অফ কিংফিশার্স। Question number 4. Write the names of 2 speakers who attended the Bengal Birders Meet 2025. এটার জন্য দুজন স্পিকারের নাম বলতে বলেছে। লিখতে হতো এইভাবে দ্য 2 স্পিকার্স হু অ্যাটেন্ডেড দ্য বেঙ্গল বার্ডার্স মিট আর আসাদ রাহমানি অ্যান্ড অপরাজিতা দত্ত। এরপর গ্রামার সেকশনটা দেখে নাও। কোশ্চেন নাম্বার 4, ওয়ান ডে দ্য জায়ান্ট, এটা হবে কেম, কারণ এটা ফার্স্টের ঘটনা। কেম বিটু, কেম ব্যাক, হি ড্যাশ, এখানে দেওয়া আছে এটা হ্যাজ বিন, এটা পাস্টের কেস, সুতরাং হ্যাজ বিন হবেই না। পাস্টে হতে পারত ওয়াজ, ওয়াজটা হবে না কারণ সে দীর্ঘদিন ধরে তার বন্ধু বাড়িতে ছিল, যার জন্য এখানে হবে হ্যাড বিন। টু ভিজিট হিজ ফ্রেন্ড, দ্য কর্নিশ অগ অ্যান্ড, এই যে এখানে বলেছে হ্যাড বিন স্টেইং, কারণ দীর্ঘ সময় ধরে ফর 7 years, 7 years এর জন্য লম্বা সময় হওয়ার জন্য এটা হবে হ্যাড বিন স্টেইং, দীর্ঘ সময় ধরে অবস্থান করেছিল। এর জন্য প্রথমটা হবে হ্যাড বিন, দ্বিতীয়টা হবে হ্যাড বিন স্টেইং। 5 নম্বর কোশ্চেনটা দেখো। অন 4th August 2023, the Indian women's archery team achieved a historic feat by securing the gold medal at the World Archery Championship in Berlin. এরপর ডুয়াই ডিরেক্টেড বিয়ের কোশ্চেনগুলো দেখো। মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার, এটাকে বলেছে জয়েন ইন টু এ সিঙ্গেল সেন্টেন্স। আর সিঙ্গেল সেন্টেন্স, এটা সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে। সিঙ্গেল সেন্টেন্স মানে তোমরা জানো যে এটা কম্পাউন্ড বাদ দিয়ে, মানে সিম্পল অথবা কমপ্লেক্স যে কোনো একটাতে করতে পারো। তো এটা যদি আমি সিম্পল করি তাহলে এরকম দাঁড়াবে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস নিয়ার দ্য রিভার। আর যদি কমপ্লেক্সে কেউ করতে চাও তাহলে এটাও হতে পারতো মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার। এখানে একটা হুইচ আর ইজ যোগ করলেই কমপ্লেক্স হয়ে যেত। ন্যারেশন চেঞ্জটা দেখো। ইউ আর হাফ এন আওয়ার লেট স্যামুয়েল সেড, এই সেন্টেন্সটা এসআরটিভ আছে, তাহলে চেঞ্জ করলে দাঁড়ায় স্যামুয়েল সেড দ্যাট, এসআরটিভে লিঙ্কার দ্যাট আসবে। এরপর ইউটাকে চেঞ্জ করে তুমি আই করবে, হি করলে স্যামুয়েলকে বুঝিয়ে যেতে পারে, তার জন্য এটা আই করলে বেটার হতো। যদি কেউ হি করেছো সেটাও কাটা যাবে না, কিন্তু আই করলে বেটার। স্যামুয়েল সেড দ্যাট আই ওয়াজ, এখানে আর ছিল, আরটাকে চেঞ্জ করে ওয়াজ করতে হবে। আই ওয়াজ হাফ এন আওয়ার লেট, বাকি আর কোনো চেঞ্জ পেঞ্জ কিছু নেই। 3 নাম্বারটা দেখো। অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। অবজেক্ট আছে দ্য প্ল্যাটফর্ম,
দ্য প্ল্যাটফর্ম দিয়ে শুরু করলাম। দ্য প্ল্যাটফর্ম এটা ফিল্ড, এটা পাস্ট, সিম্পল পাস্ট আছে, তার জন্য এখানে আসবে প্ল্যাটফর্মের জন্য ওয়াজ। দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড। এরপর সাবজেক্টের আগে বাই না বসে এখানে উইথ আসবে, কারণ এখানে যদিও বাই করলেও এটা ভুল হবে না, কিন্তু উইথ দিলে এটা সেটা বেটার হবে। ফিল্ড উইথ সরফুল ক্রাউডস অ্যাট এভরি স্টেশন। এরপর দেওয়া আছে কোশ্চেন নাম্বার সি, ফ্রেজাল ভার্ব। নন্দিনী হ্যাজ পাবলিশড হার ফার্স্ট নোভেল। পাবলিশড মানে প্রকাশ করা, এটা ব্রিং আউট দেওয়া ছিল, এটা ভিতরি আসবে। হ্যাজ দেওয়া আছে, তার জন্য ব্রট আউট। আই উইল ওয়ার এ নিউ ড্রেস টুমোরো, এটা উইয়ার, এটা ভি1 আছে, আগে উইল আছে, তাহলে পুট অন এ আসবে। পুট অন মানে পরিধান করা। উই শুড অ্যাবান্ডন ব্যাড হ্যাবিটস, অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা, এটার জন্য আসবে গিভ আপ। আমি যে ফ্রেজাল ভার্বের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে এই প্রত্যেকটি ফ্রেজাল ভার্ব ওই লিস্টের মধ্যে রয়েছে, সেগুলো পুরোপুরি কমন এসেছে। তাছাড়া অন্যান্য সমস্ত টেক্সট সাইড এবং রাইটিং সাইড সবগুলোই আমার ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে লোড করা আছে, তোমরা চ্যানেল চেক করে নিতে পারো। সেম মিনিংগুলো দেখো। দ্য ন্যাচারাল হোম অফ এ প্ল্যান্ট অর অ্যান অ্যানিমাল, এটার জন্য সেম মিনিং হবে হ্যাবিটেট। ভ্যারাইটি সেম মিনিং আসবে ডাইভার্সিটি। প্রিজার্ভেশনের জন্য সেম মিনিং আসবে কনজারভেশন। আর একটা দেওয়া আছে ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এটার জন্য সেম মিনিং দেওয়া আছে এমিনেন্ট। তাহলে এতক্ষণ পর্যন্ত তোমাদের ছোট কোশ্চেনগুলো সমস্ত আনসার হয়েছে। এরপর 30 মার্কস যে রাইটিং দেওয়া আছে, এগুলো সমস্ত কিছুই আমি কিন্তু তোমাদের সাজেশনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। কে কেমন লিখেছো তার উপর ডিপেন্ড করছে নাম্বারিংটা, কারণ শুধু সাজেশন দিলে হবে না, রাইটিং লিখিয়ে দিলে হবে না। এবার পরীক্ষার খাতায় কে কেমন লিখে এসেছো সেইভাবে তার নাম্বারিংটা আসবে। এবং 3টে রাইটিং অত্যন্ত সহজ ছিল, এতটা সহজ কোশ্চেন অন্যবার থাকে না। এবার যেভাবে কোশ্চেনটা বানানো হয়েছে, আশা করি প্রত্যেকের স্কোরিং হাই হবে। এবং এইভাবেই তোমাদের আরও পরবর্তী ক্ষেত্রে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে বিভিন্ন বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ।